হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো এই গরমে একটা সামার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে বলে দিই আজকে রেসিপিটা কী হতে চলেছে। আজকে আমি বানাতে চলেছি নারকেলের আইসক্রিম, যেটা খেতে ভীষণ ভালো হয়। মানে বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। তো চলুন, রেসিপিটা কিন্তু খুবই ইজি, খুবই সিম্পল, যে কেউ চাইলে বানাতে পারবে। আর বাড়িতে থাকা, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানাবো। তো দেখে নিন আমি সত্যি বলছি কিনা কী কী নিয়েছি এখানে আমি সবার প্রথমে নিয়েছি নারকেল আইসক্রিমের জন্য কোরানো নারকোল। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে চিনি। একটা নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এগুলো কিন্তু সব্বার বাড়িতে কম বেশি থাকে না একদমই কিন্তু বলবেন না, কারণ আমি জানি সব্বার বাড়িতে থাকে, শুধু যে আমার বাড়িতে থাকে এমনটা নয়। আর এখানে আমি সবশেষে নিয়েছি 500 গ্রাম পরিমাণে কাউ মিল্ক। তো এই হলো আজকের রেসিপির উপকরণ। মাত্র 5টা উপকরণ দিয়েই আজকে আমি বানাতে চলেছি আইসক্রিমটা। তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 500 গ্রাম পরিমাণে দুধটাকে সবার প্রথম ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই জাল দিয়ে, কারণ এর মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাবো। গুঁড়ো দুধ যদি না ইউজ করেন তাহলে দুধটাকে একটু মেরে ঘন করে নেবেন। আর দুধটাকে জাল দেওয়ার সময় খুন্তি দিয়ে মাঝে মাঝে নেড়ে রাখবেন, নাহলে তলায় বসে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর দুধটা উপচে যেতে পারে। দুধটা 3 থেকে 4 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আর এই নারকেল আইসক্রিমটা কিন্তু বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে। এই আইসক্রিমটা মার্কেটে এখন পাওয়া যায় কিনা জানি না, তবে ছোটোবেলায় খুব খেয়েছি। বানানো খুবই ইজি, খুবই সিম্পল, মাত্র 10 মিনিটেই এটা রেডি করা যায়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি চিনিটা কিন্তু ইউজ করে ফেলেছি। এখানে আমি 200 গ্রামের একটু কম চিনি এখানে ব্যবহার করেছি। আর দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখবেন, আর দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে এটা দানা না হয়ে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু দুধটা পরপর আরও বেশি ঘন হয়ে আসবে। খুব বেশি ঘন এখানে করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যায়। তাই আপনারা দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটা ঘন করেছি দুধটা। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কোরানো নারকোল। এখানে আমি 4 ভাগে 3 ভাগ ব্যবহার করছি, আর 1 ভাগ রেখে দিয়েছি এটা সবশেষে ব্যবহার করব বলে। নারকোলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটুখানি ফুটিয়ে এটা আমি নামিয়ে নেব। দেখলেন তো কতটা ইজি। এই গরমে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আইসক্রিম খেতে, আর ভীষণ বায়নাও করে। আমার তো মনে হয় বাইরের আইসক্রিম কিনে খাওয়ানোর থেকে বাড়িতে বানানো এই হোমমেড আইসক্রিম সবচেয়ে বেটার। তাই অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, বাইরের নয়। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চলুন সবশেষে একটু এলাচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এলাচের গুঁড়ো দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে, একটুও কিন্তু গরম থাকলে চলবে না। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, আর ওপরে যেন কোনো রকম সর না পড়ে, তাই ভালোভাবে এটাকে মাঝে মাঝে নেড়ে রাখতে হবে। থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন কতটা ঘনত্বে রেখেছি এটা আমি। এবার চলুন ঠান্ডা করার পর ফিরে আসছি। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আইসক্রিম মোল্ড। এই আইসক্রিম মোল্ডটা কিন্তু সবার বাড়িতে থাকে না, তো যাদের বাড়িতে নেই তারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। সবার প্রথমে এটাকে আমি একটু সাজিয়ে নিই। তো ভেতরে অল্প করে আমি কোরানো নারকোল দিয়ে দিচ্ছি। যখন আইসক্রিমটা খেতে যাবেন তখন সবার প্রথমে এই কোরানো নারকেলটা মুখের মধ্যে পড়লে ভীষণ সুন্দর লাগে, তাই অবশ্যই সবার প্রথমে একটুখানি কোরানো নারকেল দিয়ে দেবেন। এরপরে যেই দুধ আর নারকেলের মিশ্রণটা আছে ওটা দিয়ে দেবেন। আর যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড নেই তারা কাগজের যে ছোট ছোট কাপগুলো হয় চা বা কফির, ওই কাপের মধ্যে এটা বসিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে জমে যায় আইসক্রিমটা, আর ভালোভাবে বেরিয়েও আসে। আমার কাছে মোল্ড ছিল তাই আমি মোল্ডে বানাচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা কাপেও বানিয়ে নিতে পারেন। তো সবগুলো কাপে আমি এখানে ভরে নেব। এখানে মোট আমার 5টা হবে, আর কারণ আমার আইসক্রিম মোল্ডটা একটু বড় সাইজের, ছোট হলে কিন্তু 6টা হয়ে যেত। এবার মোল্ডের ওপর ঢাকনাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার কাঠিগুলো ভরে আমি এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। ওভারনাইট রাখতে পারলে তো খুবই ভালো। ভালোভাবে জমার জন্য কিন্তু টাইম দিতে হবে। 4 থেকে 5 ঘন্টা পর যদি গিয়ে এটা খোলা হয়, ওপর থেকে দেখতে মনে হবে
যে আইসক্রিমটা রেডি হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে এটা নরম থেকে যায়, তাই একটু টাইম দেবেন। তো চলুন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজের বাটনটা এই সময় হাই করে দেবেন। আইসক্রিম যখনই বসাবেন তখন কিন্তু ডিপ ফ্রিজের বাটনটা হাই রাখা দরকার। যদি লোতে থাকে তাহলে কিন্তু কোনোভাবে জমবে না। এই ভুলটা অনেকে করে থাকে, তাই আপনাদেরকে বারবার বলছি। তো বন্ধুরা, এখানে আমি ওভারনাইট রেখেছিলাম, এরপরে ফ্রিজ থেকে বের করে এনেছি। একটা বাটির মধ্যে জল দিয়ে আমি এটাকে প্রায় ওই 10 থেকে 20 সেকেন্ড মতো রেখেছিলাম, যাতে আইসক্রিমটা খুব সহজে বাইরে বেরিয়ে আসে। এবার দেখুন খুব ইজিলি বেরিয়ে আসছে, আর আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চলুন একটা প্লেটের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খেতে দুর্দান্ত হয়, আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সবারও খুব পছন্দের। আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, বাই বাই।